হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে আসি। এখানে দেখো আমার পিসি শাশুড়ি আর আমার শাশুড়ি যে খাচ্ছেন আনারস, আর আমার দেওরজি, ওদেরকে নিয়ে আমি আসলাম আমার মায়ের বাড়িতে। এই যে আমার বোন আর মা তো ওদের সাথে গল্প করছেন। ওদেরকে নিয়ে আসার কারণটা হচ্ছে আমার শাশুড়ি খুবই অসুস্থ, ওনার ক্যান্সার হয়েছে, তো 5 স্টেজ চলছে ওনার। আর হচ্ছে এখানে পিসি শাশুড়ি আমার বিয়ের সময় এসেছিলেন, তাও আবার 7 বছর আগে। আমার ননাসও এসেছিলেন 7 বছর আগে, আর আসা হয়নি বিয়ের পর, এত বছর হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে সবাইকে নিয়ে আসার। মা কিন্তু কাল একাদশী করেছিলেন আর সকালবেলা পান্না করেছেন, তো সেই প্রসাদগুলো সবাইকে একটু একটু দিয়ে আমিও খাচ্ছি। কি স্বাদ! সেই চিড়ে প্রসাদের মধ্যে কিন্তু মা লঙ্কা তারপর হচ্ছে নুন দিয়ে মেখেছে, আর দারুণ টেস্ট লাগছে। সেই স্বাদ আমার তো দারুণ লাগে। আমাদেরকে বলেছিলাম যে আমার সাথে আমার ননাসও এসেছেন, তো উনি কিন্তু প্রথমে আমাদের সাথে মায়ের বাড়িতে আসেননি। উনি প্রথমেই বাজারে গিয়েছিলেন, ওনার একটু কাজ ছিল। কাজটা হচ্ছে হাতের একটা চুড়ি বানাতে দিয়েছিলেন, তো সেই জুয়েলারিতেই গিয়েছিলেন, আর একটু বাজার থেকে মিষ্টি এনেছিলেন আর কি। আর এখানে মিষ্টি দিয়ে বেগুনি করছে। তো এখন খাবারের সময় এসে গেছে, আর আমি স্নান করে আসিনি, তো এখন মায়ের বাড়িতে স্নান টান করে এসেছি। এখন ওদেরকে খেতে দেবো সবাই মিলে। আর এই যে আমার বোনের ছেলে বেগুনি খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, মানে এত ভালোবাসে বেগুনিটা। আর এদিকে আমার বোন পুতের সাথে কিন্তু আমি কি মজাটাই না করছি, ও খাবে খাবে বলছে, আর ওর সাথে একটু মজা করে নিচ্ছিলাম আর কি, একটু ভূতের মতো একটু ভয় দেখাচ্ছিলাম। আর ও তো একদম লজ্জাবতী, ক্যামেরা মুখের সামনে, বাবা কি রিয়াকশান দেখো, ও কি ওর ঘাড়ে ব্যথা হয়ে গেল। সবাই যখন একসাথে হই খুবই ভালো লাগে আর খুবই আনন্দ করি আমরা। এই যে উনি রয়েছেন, ওনার সামনে যদি ক্যামেরাটা অন করা যায় একবার, তাহলে তো ওনার ঘাড়ে ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা, কত কিছু ব্যথা শুরু হয়ে যায়। বোনের ছেলের মতো কিন্তু আমার ছেলেটাও এরকম হয়েছে। এটাই দুঃখ যে শ্বশুরমশাইকে নিয়ে আসতে পারলাম না, অনেকবার নিমন্ত্রণ করার পরেও আনতে পারলাম না, তবে আজকে পেরেছি আমার শাশুড়িমাকে নিয়ে আসতে। আর তোমরা সবাই জানো যে আমার শ্বশুরমশাই নেই, মারা গিয়েছেন, 1 মাসও হয়নি। তো হঠাৎ করে ওনার স্ট্রোক হয়ে গিয়েছে, যেটা আমরা কখনো ভাবতে পারিনি, কল্পনার বাইরে ছিল। উনি সুস্থ ছিলেন, খাওয়া দাওয়া করে রাতবেলা ঘুমিয়েছেন, হঠাৎ করে কি হয়ে গেল। যাই হোক, উনি যদি ঘরে অসুস্থ হয়ে থাকতেন আর হঠাৎ করে এরকম হতো, তাহলে কিন্তু মনকে সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু ওরা চট করে হলো, সেটা মানা যায় করা যাবে। যা হয়েছে তো হয়ে গেছে, কিছু করার নেই। আর এই যে দেখে নাও আমার দেওরের মেয়ে, দেওরজি, তো ও খুব লজ্জা পাচ্ছে ওকে মানে ভিডিও করছি বলে আর কি। আর চলো এখানে বেগুনিটা হয়ে যাক, তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। এখন প্রায় 3টা বেজে গিয়েছে। আর বাচ্চাদেরকে বলি না গো যে আমার ক্যামেরাটা একটু ধরে দেয়, কারণ সবাই একসাথে হয়েছে, তো ওরা একটু মজা করতে চায়। যেমন আমার ভাগনা, আমার মেয়ে ছেলে, তারপর যে ওরজি, সবাই মিলে ওরা একটু মজা করতে চায়, তারপর বোনের 2টো ছেলে, তার জন্য আর কি। আর খেয়ে দিয়ে কিন্তু একদম বেরিয়ে পড়বো, কারণ থাকবো না। মায়ের শরীরটা যেহেতু ভালো না, মানে আমার শাশুড়ি মার কথা বলছি, পিসি আর আমার ননাস চলে যাবেন পিসিদের বাড়িতে, আর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আর শাশুড়িমাকে নিয়ে চলে যাবো বাড়িতে। টাটা, বাই বাই মা, টাটা। আমার শাশুড়িমা কিন্তু একদমই আসতে চাননি, উনি বারবার বলেছেন যে আমার ভালো লাগছে না, খেতে পারি না, হাঁটতে পারি না, যাবো না, তোমরা যাও, আমি বাড়িতে থাকবো। আমি মানলাম না, এটা হয় না, চলো এই বলে ওনাকে নিয়ে এসেছি। আর সুস্থ হলে সবার সামনে থাকলে কথা বলে আমরা বাড়িতে, ততক্ষণে সবাই লাইক করে কমেন্ট করো। টাটা বন্ধুরা।